ছোটবেলায় কতবার আইসক্রিম বানাতে গিয়ে জেঠিমার কাছে ধরা পড়েছি। আর আজকে আমি যখন আমার মেয়ের জন্য আইসক্রিম বানাচ্ছিলাম তখন আমার ওই কথাগুলো খুব মনে পড়ছিল। জার্মানিতে আর্লি বলে যে স্টোরটা রয়েছে সেখানে আমরা গতকাল গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মাম্মাম তখনই ওই আইসক্রিমের মোলটা দেখে ফেলে আর আমাকে বলে যে এই আইসক্রিমের মোল দিয়ে ওকে আইসক্রিম বানিয়ে দিতে। আর আমিও ভাবলাম যে আমি যদি বাড়িতে ওকে আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস বোধহয় আর হবে না। আর যখন থেকে বাড়িতে ওটা নিয়ে এসেছে তখন থেকেই আমাকে একদম ব্যতিব্যস্ত করে তুলেছে যে কখন আইসক্রিম তুমি আমাকে বানিয়ে খাওয়াবে। তাই আজকে ওকে আমি কিন্ডারগার্টেনে দিয়ে এসেই প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তাতে 1/4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। ওগুলোকে ভালো করে মিক্স করে একটুখানি 15-20 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। তারপরে যখন একটু ক্রিমি টেক্সচার আসতে শুরু করে তখন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এখন ক্রিমটাকে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে একটা পাকা আম ছিল, ওর পাল্পটা ভালো করে বের করে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস কুচোনো, মিষ্টির জন্য একটা খেজুর দিয়েছি। ওগুলোকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর ওর মধ্যে অ্যাড করেছি ওই যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু ওই মোল্ডের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তারপর কিন্তু আমি ওটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম প্রায় 6-7 ঘন্টা। ইতিমধ্যে মাম্মাম কিন্ডারগার্টেন থেকে চলে আসে, ওর বাবাও অফিস থেকে ফিরে আসে, আর এসেই সবাই ওই আইসক্রিমটার খোঁজ করে। আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর টেস্টি হয়েছিল। সবাই খুব মন দিয়ে মজা করে খাচ্ছিল আর ওদের সাথে আমিও যোগ দিয়েছিলাম, তাই ভিডিওটা আর করতে পারিনি। তবে অন্য কোনো দিন আপনাদেরকে পুরো প্রসেসটা আবার দেখাবো। এখনকার জন্য বাই।